আবু বকর কি কেন ভালোবাসতেন আল্লাহর পয়গম্বর? আল্লাহর পয়গম্বর এই জন্যই আবু বকরকে ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও মুসলমানের দল, ও আমার সাহাবীরা, তোমরা কারা আছো? তাবুকের যুদ্ধের মধ্যে মুসলমানদের অনেক অর্থ দরকার, অনেক খানা পিনার দরকার, অনেক মাল সামানার দরকার। তোমাদের কার কি আছে তোমরা তা নিয়ে আসো। যার যা কিছু আছে তোমরা সব কিছু নিয়ে আসো। একজন সাহাবী একজন ঘরের থেকে 3 ভাগের 1 ভাগ আনলেন, কেউ 2 ভাগ আনলেন, কেউ অল্প কিছু আনলেন, কেউ কিঞ্চিত পরিমাণ আনলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে নিয়ে সব কিছু একদম মুছামুছি করে নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী তুমি কি আনলা? বলে, আল্লাহর পয়গম্বর, আমার ঘরের মধ্যে অটল সম্পদ, এই সম্পদ থেকে আমি কিঞ্চিত পরিমাণ সম্পদ আমি তাবুকের যুদ্ধের মধ্যে আমি দান করে দিলাম। আরেক সাহাবী বলে, আমি 2 ভাগের 3 ভাগের 2 ভাগ দান করে দিলাম। আরেক সাহাবী বলে, আমি এইরকম ভাবে 1 ভাগ দান করে দিলাম। এইরকম যে যতটুকু এনেছে আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থাপন করতেছে। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি নিয়ে আসলা? আবু বকর বলেন, আল্লাহর পয়গম্বর, আমার নবী আর আমার আল্লাহকে ছাড়া আমি সব কিছু নিয়ে আসলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও আবু বকর, তোমার ঘরে কি কোনো কিছু নাই? আর আবু বকর বলেন, না গো পয়গম্বর, আমার ঘরের মধ্যে আর কিছু নাই, আমার ঘরের মধ্যে শুধু আল্লাহর নবী আর আল্লাহ উপস্থিত আছে। খাওয়া লাগবে, পড়া লাগবে, কামাই রুজি ইনকাম করা লাগবে, কিন্তু দুনিয়াটার মধ্যে এমন নাই যে দুনিয়া ছাড়া চলবে। দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া কোনো কিছু হবে না। দুনিয়ার জমির যেরকম একটা বাসা ভাড়া দিতে গেলে একটা বাথরুমের প্রয়োজন হয়, ঠিক তদ্রুপভাবে দুনিয়ার জমিনে চলতে গেলে দুনিয়ার ইনকাম আয় এটা লাগবে, এটা ছাড়া দুনিয়াতে চলা যাবে না। দুনিয়ার ইনকাম, দুনিয়ার আয় এটা লাগবে, এটা ছাড়া চলা যাবে না। দুনিয়া প্রয়োজন, দুনিয়ার প্রয়োজন, কিন্তু দুনিয়াটা এমন প্রয়োজন না যে দুনিয়াটা দিয়া পুরা দিলটা, পুরা শরীরটা আমি ভরে ফেলেছি দুনিয়া দিয়া। দুনিয়ার লোভ এত বেশি করা যাবে না। যতটুকু করলে দুনিয়ার হাজাত পুরা হবে ততটুকু দুনিয়া করতে হবে। যদি দুনিয়ার হাজাত শেষ হয়ে গেলে এমন নয় যে তুমি দুনিয়া পুরাটা ঢুকায়া ফেলাইলা, আবার এমনও নয় যে আখেরাত করে তোমার দুনিয়াটা শেষ করে দিলা, এমনও নয়। আল্লাহ দুনিয়াও দিয়েছেন, আখেরাতও দিয়েছেন। দুনিয়ার একটা পরিমাণ দিয়েছেন, আখেরাতেরও একটা পরিমাণ দিয়েছেন। ওই পরিমাণের বেশি যদি দুনিয়া তোমার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু তুমি কোনো মজা পাবা না, আখেরাত পাবা না, দুনিয়া করে তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহর পয়গম্বরের ফকিহ বিদ্বান বলেন, নৌকা চলবে পানি দিয়া, পানি ছাড়া নৌকা চলতে পারবে না। দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না। ঠিক তদ্রুপভাবে নৌকা যেরকম পানি ছাড়া চলতে পারে না, এই নৌকাটা পানি দিয়া চলাফেরা করে, শুকনো দিয়ে নৌকা চলে না। কিন্তু নৌকার ভিতরে সামান্য অল্প একটু পানি উঠানো যাবে, কিন্তু এমন নয় যে পানি বেশি করে পরে আমি নৌকা চালাবো। নৌকার মধ্যে যদি পানি বেশি উঠে যায় তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে, তাহলে তুমি আর আমি শেষ হয়ে যাব। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার রোগ হইল সবচেয়ে বড় রোগ। এই দুনিয়ার রোগের কারণে মানুষকে খুন করে, বলেন ঠিক কিনা? দুনিয়ার রোগের কারণে মানুষের
কারণে মানুষের ঘরের মধ্যে ডাকাতি করে, দুনিয়ার রোগের কারণে মানুষকে গুম করে, মানুষকে অপহরণ করে, দুনিয়ার রোগের কারণে মানুষকে পেরেশানি দেয়, দুনিয়ার রোগের কারণে মানুষ কষ্ট দেয়। কেমনে দুনিয়ার রোগ হইল? এই রোগটা কেমন রোগ? আল্লাহর পয়গম্বর বলেন এই রোগটা হলো এমন রোগ, যেই মানুষটা দুনিয়ার রোগে আক্রান্ত, ওই মানুষটা সব সময় চিন্তা করে যদি তাকে আমি খুন করতে পারি তাহলে আমি কিছু টাকা পাবো। এই যে টাকা কামাইলাম এটাই হলো আমাদের একটা রোগ। এই মানুষটাকে অপহরণ করতে পারলে আমার পকেট ভারী হবে, এটাই হলো দুনিয়ার আসল রোগ। মানুষকে অপহরণ করে, খুন করে, মানুষকে দূরে সরাইয়া দেয়, মানুষের উপরে আক্রমণ করে, চিন্তায় করে, মানুষের ঘরে থেকে চুরি করে, ডাকাতি করে। এইটা কেন করে? একমাত্র টাকার জন্য করে। এই টাকার লোভ যার ভিতরে আছে, এমন মানুষ যদি ইবাদত বন্দেগীও করে, ইবাদত বন্দেগী তার কোনো কাজ হবে না। কেন কাজ হবে না জানো? কারণ তার ভিতরে দুনিয়ার লোভ ঢুকে রয়েছে। বলেন তো দেখি, আমরা মসজিদ ভর্তি লোক, মসজিদের ভিতরে মুসল্লি ভাইদের অভাব নাই, কিন্তু নামাজের পরে দেখি 1-2 জন মানুষের জুতা নাই। 1-2 মুসল্লি ভাইয়ের জুতা নাই। বলেন তো দেখি, যে ভাইটা জুতা নিতে আসছে, যে ভাইটা জুতা চুরি করতে আসছে, সে কি নামাজ পড়তে আসছে? বলেন না কেন? নামাজ পড়তে আসছে? নামাজ পড়তে আসে নাই। তার বাস্তব প্রমাণ হলো আমি যখন লেখাপড়া করি মাদ্রাসার মধ্যে, আমি দেখলাম আমার সাথে নামাজের মধ্যে দাঁড়াইল এই লোকটা। নামাজ পড়ানোর পর, এই লোকটার নামাজ পড়ার পর দেখলাম অর্ধেক নামাজ শেষ হয়ে গেছে। মনে করেন 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। এই 2 রাকাত নামাজের মধ্যে এই লোকটা আর বাকি নামাজ আদায় করলো না, ওই জায়গা থেকে এসে উঠে গেল। কিন্তু তার নজরটা নামাজের আগে ছিল কার জুতাগুলো ভালো, কোন পিলারের পিছনে রাখছে, কোন জায়গার মধ্যে রাখছে, এই জায়গাটা সে চিহ্নিত করে ওই জুতার কাছে সে দাঁড়াইল। দাঁড়াইয়া যখন নামাজ অর্ধাঅর্ধি হয়ে গেছে, এই জুতাগুলো নিয়ে সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার রাস্তা সে মাপতেছে। বাস্তব ঘটনা আমার, এটা আমি দেখছি, বা আমার মাদ্রাসার মধ্যে, আমার মাদ্রাসা মসজিদের মধ্যে ঘটনা ঘটছে। এখন আমরা যারা ছাত্র সবাই তো নামাজ পড়ে না, বা নামাজ পড়লে সঠিক মতো পড়ে না, এটাই বাস্তব। অবাস্তবের কিছু না, সবাই একরকম হবে না। তো 1-2 ছাত্র ভাই গেটের পাশ দিয়ে শুধু ঘোরাফেরা করে এই ব্যক্তির নামাজ রেখে এসে চলে যাইতেছে। এরকম অহরহর ঘটনা আরো হয়েছে। আমি এয়ারপোর্ট বাবুস সালাম, জামিয়া বাবুস সালামে লেখাপড়া করেছি। ওই জায়গার মধ্যে মানুষ শুধু খালি অজুহাত দেখায়, আমার লোক এসে গেছে, আমার এই হয়ে গেছে, আমার সে হয়ে গেছে, আমার ফোন আসছে, আমার লোক দাঁড়ায় রয়েছে, এই সমস্যা, এরকম বিভিন্ন সমস্যা দেখায় মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহর বান্দা ছাত্র ভাই 2 জন বারান্দা দিয়া, গেট দিয়ে এরকম হাঁটা চলা করতেছে। তারা তো জানে যে কোন মানুষ কোন সিলসিলায় আছে। যখন যায়, ভাই আপনি নামাজ পড়লেন না, ভাই আমার খুব জরুরত, আমার যাইতে হবে এয়ারপোর্ট, আমার লোক এসে গেছে। বললো জুতা কার? আপনার চেহারার সাথে তো আপনার জুতা মেলে না। জুতা কার? জুতা আমারই। ও না না, জুতা আপনার না। কয় জুতা আপনার না, এরকম বইলা যখন তা আটকাইছে, নামাজ শেষ হইতে হইতেই ওই জুতাওয়ালা এসে দাঁড়ায় গেছে। ও ভাই জুতা তো আমার, এখন আর যাও কই। এই শুরু হইল দুনিয়ার কিয়ামত, এখানে শুরু হয়েছে।
যখন উত্তম মাত্তম দিছে তখন সব কিছু ফেলাইছি, দৌড়ে ফেলাইছে। এই জন্য দুনিয়াটা হলো মুমিনদের জন্য দুনিয়া। দুনিয়ার মধ্যে সব মানুষ বসবাস করতে পারবে, কিন্তু সবাই একরকম হবে না। কেউ আল্লাহর ঘরের জন্য পাগল, কেউ নবীর ঘরের জন্য পাগল, কেউ দিলের মধ্যে শুধু আল্লাহ 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 বলবে। আমার আপনার পয়গম্বর, আমার আপনার নবী দুনিয়ার জমিনে এখনকার জমানার মধ্যে আমরা দেখি যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, যারা প্রাইম মিনিস্টার হয়, শুধু আমার বাংলাদেশের মধ্যে বাড়িঘর থাকে এমন না, বিভিন্ন দেশের মধ্যে তাদের বাড়িঘর থাকে, সেকেন্ড হোম বিভিন্ন দেশের মধ্যে থাকে। প্রাইম মিনিস্টারের থাকে, এমপি মন্ত্রীদের তো অভাবেই থাকে না, এইরকম ভাবে থাকে, ব্যবসা বাণিজ্য থেকে সবকিছু নিয়ে সব। কিন্তু আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী, নবীদের নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পয়গম্বর, আপনার কি দরকার আপনি আমার কাছে বলেন। আপনি কোনো কিছু নিয়ে কিন্তু আপনি পেরেশানি করবেন না, আপনি কষ্ট করবেন না। আপনার যদি সম্পদের দরকার পড়ে, সোনা রূপার দরকার পড়ে, বাড়িঘরের দরকার পড়ে, সব কিছু আমার কাছে বলবেন। আমি আল্লাহ আপনার সমস্ত কিছু হাজাতগুলো আমি পুরা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর বলেন, আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে আরাম আয়েশ করার জন্য আসি নাই, সেকেন্ড হোম করার জন্য আসি নাই, টাকা পয়সার জন্য আসি নাই গো আল্লাহ। আমাকে তুমি দুনিয়ার জমিনে পাঠাইছো আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়, তাকে ফিরানোর জন্য। আল্লাহ আমি যে কদিন দুনিয়ার জমিনে জীবিত থাকবো, সে কদিন শুধু আমার উম্মতের ফিকির নিয়ে আমি জীবিত থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দিয়ে বলেন, আমার অর্থ সম্পদের কোনো প্রয়োজন নাই। কি করব আমি অর্থ সম্পদ দিয়া, কি করব আমি টাকা পয়সা দিয়া গো আল্লাহ। ও আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছো আমার উম্মতকে হেফাজত করার জন্য, আমার উম্মতকে বোঝানোর জন্য, আমার উম্মত যাতে নষ্ট না হয়ে যায়। ঠিক আমি এইরকম ভাবে আমি করব। আমি দুনিয়ার জমিনে কাউকে ভালোবাসি না, আমি দুনিয়ার জমিনে কাউকে ভালোবাসি না। আমার পয়গম্বরের রূপ যদি থাকতো, দুনিয়ার মুহাব্বত যদি থাকতো, তাহলে 63 বছর জিন্দেগিতে আমার নবী, আপনার নবী দুনিয়া থেকে বিদায় হইতো না। আমার নবী চাইতো, আল্লাহ তুমি আমাকে 63,000 বছর জিন্দেগি তুমি আমাকে দান করে দাও। হইতো কি না? 63,000 বছর, 63 লক্ষ বছর জিন্দেগিও যদি আল্লাহর নবী চাইতেন, আল্লাহর কাছে আল্লাহ দিত না। আল্লাহর নবীকে যেভাবে ইচ্ছা যুবক অবস্থায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা কিছু সৃষ্টি করলাম সব কিছু একদিন আমি আবার শেষ করে দিব। সব কিছু আল্লাহ একদিন শেষ করে দিবে। যা কিছু দুনিয়ার জমিনে আছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিব বলেন, আমি দুনিয়ার জমিনটাকে আমি আপন মনে করি না, দুনিয়ার জমিনের মানুষগুলোকে আমি এত বেশি ভালোবাসি না যতটুকু আমি ভালোবাসি আমার রবকে। আল্লাহকে আমি যতটুকু ভালোবাসি, আর পৃথিবীর জমিনে আমি কাউকে এত ভালোবাসি না। আমার ভালোবাসা একমাত্র আল্লাহ, আমার ভালোবাসা একমাত্র আল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? যে বলেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন, আমার সব থেকে বেশি ভালোবাসা হলো আল্লাহ। আল্লাহর পরে আর কোনো ভালোবাসা আমার নাই। তবে আমি যদি
ভালোবাসতাম, দুনিয়ার জমিনে যদি কাউকে ভালোবাসতাম তাহলে ভালোবাসতাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। আবু বকর। এক সাহাবী বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলতেছেন দুনিয়ার জমিনে কাউকে আপনি বেশি ভালোবাসেন না, আপনি তো সব থেকে বেশি ভালোবাসতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে সুশ্রী, সুন্দর এবং মন কাড়ার মতো আল্লাহর পয়গম্বর তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরামকে বলেন, ওগো সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আয়েশা, আমি যেই কথাগুলো বলি আয়েশার সাথে সাথে নোট করে ফেলে। আমি যেই কথাগুলো বলি আয়েশার মেধার মধ্যে কাজ করে বেশি। আমি যেই কথাগুলো বলি সে এগুলো ধারণ করে রাখতে পারে। আর এই কথাগুলো আবার আয়েশা অন্য অন্য বিবিদের কাছে বা অন্য অন্য মহিলাদের কাছে এই খবরগুলো পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আয়েশাকে সাপোর্ট করি, মহাব্বত করি, কিন্তু আমার রবের মতো ভালো আমি আয়েশাকে বাসি না। আল্লাহু আকবার। আমার রবের মতো ভালোবাসা আয়েশাকে বাসি না। আয়েশাকে তো আমি ভালোবাসি, সব বিবিদের থেকে বেশি ভালোবাসি, কিন্তু কেন ভালোবাসি? সে আমার তথ্যগুলো সংগ্রহ করতে পারে, সে আমি যে সমস্ত কথাগুলো বলি এই কথাগুলো অন্যের কাছে সে পৌঁছাইতে পারে, সুন্দর করে উপস্থাপন করতে পারে, আর তার কথাগুলো সবাই খুব সুন্দর করে গ্রহণ করে। এই জন্য আমি তাকে বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশাকে নয়, আমি যদি ভালোবাসতাম তাহলে আবু বকরকে ভালোবাসতাম। আবু বকরকে কেন ভালোবাসতেন আল্লাহর পয়গম্বর? আল্লাহর পয়গম্বর এই জন্যই আবু বকরকে ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও মুসলমানের দল, ও আমার সাহাবীরা, তোমরা কারা আছো? তাবুকের যুদ্ধের মধ্যে মুসলমানদের অনেক অর্থ দরকার, অনেক খানা পিনার দরকার, অনেক মাল সামানার দরকার। তোমাদের কার কি আছে তোমরা তা নিয়ে আসো, যার যা কিছু আছে তোমরা সব কিছু নিয়ে আসো। একজন সাহাবী একজন ঘরের থেকে 3 ভাগের 1 ভাগ আনলেন, কেউ 2 ভাগ আনলেন, কেউ অল্প কিছু আনলেন, কেউ কিঞ্চিত পরিমাণ আনলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে নিয়ে সব কিছু একদম মুছামুছি করে নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী তুমি কি আনলা? বলে, আল্লাহর পয়গম্বর, আমার ঘরের মধ্যে অটল সম্পদ, এই সম্পদ থেকে আমি কিঞ্চিত পরিমাণ সম্পদ আমি তাবুকের যুদ্ধের মধ্যে আমি দান করে দিলাম। আরেক সাহাবী বলে, আমি 2 ভাগের 3 ভাগের 2 ভাগ দান করে দিলাম। আরেক সাহাবী বলে, আমি এইরকম ভাবে 1 ভাগ দান করে দিলাম। এইরকম যে যতটুকু এনেছে আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থাপন করতেছে। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি নিয়ে আসলা? আবু বকর বলেন, আল্লাহর পয়গম্বর, আমার নবী আর আমার আল্লাহকে ছাড়া আমি সব কিছু নিয়ে আসলাম। আরো জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও আবু বকর, তোমার ঘরে কি কোনো কিছু নাই? আর আবু বকর বলেন, না গো পয়গম্বর, আমার ঘরের মধ্যে আর কিছু নাই, আমার ঘরের মধ্যে শুধু আল্লাহর নবী আর আল্লাহ উপস্থিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার আবু বকরের ভিতরে এতটুকু প্রেরণা, এতটুকু ভালোবাসা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর তুমি আমার সাথে মদিনায় সফরে যাবা, কিন্তু কবে যাবা, কোন দিন যাইব, এই কথাটা পয়গম্বর আলাইহিস সালাম বলে নাই। আবু বকর রাত্রে ঘুমায় না,
আবু বকর দাঁড়ায় থাকে, কখন জানি আমার নবী চলে আসে। কেমন ভালোবাসার এই যুবক, কি মুহাব্বত, কি কারণে আল্লাহর পয়গম্বর বলেন আমি যদি আল্লাহর পরে যদি কাউকে ভালোবাসতাম তাহলে আমি আবু বকরকে ভালোবাসতাম। আমার পয়গম্বর বলেন আমার ভিতরে আল্লাহর রূপ, দুনিয়ার কোনো রূপ নাই, দুনিয়ার কোনো ভালোবাসার কোনো রূপ নাই, দুনিয়ার কোনো মানুষকে আমি এত বেশি ভালোবাসি না যেই ভালোবাসার কারণে আমার আল্লাহর এক যাররা পরিমাণ ভালোবাসার কমতি হয়। এতটুকু ভালো আমি কাউকে বাসি না। আল্লাহর পয়গম্বর আবু বকরকে বলেন, ও আবু বকর, হিজরতে যেতে হবে, মদিনার মধ্যে হিজরতে যেতে হবে, তুমি রেডি থাকিও। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর, রাত্রি হয় আবার সকাল হয়, দিন আসে আবার রাত্রি হয়, এরকম চলতেছে। কিন্তু কোন দিন যাবে, কখন যাবে, কোন সময় যাবে বলে নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী ঘরের দরজার মধ্যে এরকম কান লাগায় আসে, চোখ লাগায় না। কিতাবের মধ্যে লেখে দরজার মধ্যে, দরজার যে খিল আছে, দরজার যে ছিটকারি আছে, এটাও কিন্তু লাগায় না। কারণ আবু বকর বলেন আমি যদি ছিটকারি লাগাই, আমি যদি চোখ বন্ধ করি, আমার নিদ্রা এসে যাইতে পারে। আর আমার পয়গম্বর আয়েশা যদি এক ডাকের উপর দুইটা ডাক যদি আমার দিয়া দেয়, আমার পয়গম্বর হয়তো অনেক কষ্ট পাবে, আমি সহ্য করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে এরকম ভাবে হেলান দিয়া কানটা এরকম লাগাইয়া সারা রাত্র এরকম কাটায়া দেয়। কখন জানি আমার পয়গম্বর আসে ডাক দিয়ে, আবু বকর। একদিন আর দুই দিন নয়, বহুত দিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে শুধু এইরকম ভাবে টাক টাক করে দুইটা আওয়াজ হইল, আর আবু বকর সাথে সাথে দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ মাফ করুন, বেয়াদবি হয়ে যায় কিনা জানি না। আপনি যেদিন থেকে বলছেন যে আবু বকর তোমার সফর আছে, তুমি মদিনায় হিজরত করতে যাবা আমার সাথে, সেদিন থেকে আল্লাহর কসম করে বলি গো নবী, একদিনের জন্য দুইটা চোখের পাতি এরকম ভাবে আমি লাগাই নাই। আবু বকর আর নবীর ভিতরে কেমন ভালোবাসা, কি মুহাব্বত, আর কেনই বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বললেন যে আল্লাহর পরে যদি কাউকে আমি ভালোবাসতাম তাহলে আমি আবু বকরকে ভালোবাসতাম। এত প্রেম, এত ভালোবাসা কার জন্য জুড়ে বলেন? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ভালোবাসাটা থাকতে হবে কার জন্য? জোরে বলেন, আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য থাকতে হবে। আমরা দোকানদারি করব ঠিক আছে, আমরা ব্যবসা বাণিজ্য করব ঠিক আছে, আমরা চাকরি বাকরি করব ঠিক আছে, আমরা মানুষের খেদমত করব ঠিক আছে, আমরা নিজেদের উপকরণের জন্য আমরা কামাই রুজি করব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এটাকে এত বেশি প্রাধান্য দেওয়া যাবে না যেই প্রাধান্য দেওয়ার কারণে আমার মালিকের সময় ক্ষতি হয়ে যায়। আমার মালিকের ভালোবাসার মধ্যে ঘাটতি আসে, এমন কোন কাজ আমরা করতে পারবো না। আমরা এখন একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই অবস্থায় হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, কিন্তু এই কাজটাকে রেখে যদি আমি আমার মালিকের দরবারে আমি সাড়া দেই। মুয়াজ্জিন যখন ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো,
নামাজের দিকে আসো। যখন ডাক দেয় তখন সব কিছু ফেলে যখন আমরা নামাজের দিকে চলে আসি, কল্যাণের দিকে চলে আসি, তখন মালিক এত বেশি খুশি হয়ে যায়, রে বান্দা তোর যে কাজটা এত প্রবলেম আর এত সমস্যা আছে, ওই সমস্যা আর প্রবলেমের কাজটা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতির থেকেই আমি সমাধান করে দিব। এটাই হলো আল্লাহর ভালোবাসা, এটাই হলো আল্লাহর মুহাব্বত। দুনিয়ার রূপ যার ভিতরে আছে, দুনিয়ার মানুষকে খুশি করানোর জন্য যেই মানুষগুলো দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত থাকে, ওই মানুষটার জীবনে কোনো উন্নতি হয় না, ওই মানুষটার জীবনে কোনো উন্নতি করতে পারে না। দেখবেন একটা মানুষ যদি নামাজ বাদ দিয়ে দোকানের মধ্যে বসে থাকে, একটা মানুষ যদি সে নামাজ বাদ দিয়ে যদি কাজের মধ্যে লিপ্ত থাকে, দেখবেন তার দিন শেষে 1000 টাকা বা 5000 টাকা মাইনা আসবে, কিন্তু মাস শেষে এমন একটা ঝামেলা হয়ে যাবে, যে ঝামেলার কারণে সব মাইনাগুলো ঘাটতি হয়ে যাবে, আরো কিছু ঋণ করার প্রয়োজন হয়ে যাবে। এটা হলো দুনিয়ার রূপ, এটা হলো দুনিয়ার রূপ। দুনিয়ার রূপ ভিতরে ঢুকলে মালিকের ভালোবাসা পাওয়া যাবে না। মালিকের ভালোবাসা কামাই করে নিজের দুনিয়ার যে কিঞ্চিত কিছু আছে, আমার হাজত খাওয়ার, আমার হাজত পড়ার, আমার হাজত দেখার, আমার হাজত চলার যতটুকু হাজত আছে ততটুকু আমি ইনকাম করব। এর মধ্যে যদি আল্লাহ আমাকে বরকত দান করে, আমি 10 তলা বিল্ডিং করব। 10 তলা বিল্ডিং করছি, যে হুজুর আপনি 10 তলা বিল্ডিং করলেন কেন? আরে ভাই, তার মানে এই তো না যে আমি 10 তলা বিল্ডিং করলাম আমি নামাজ আদায় করলাম না, আমি 10 তলা বিল্ডিং করলাম আমি রোজা রাখলাম না, আমি 10 তলা বিল্ডিং করলাম আমি হালাল খাইলাম না। আমি তো বিষয়টা তো এরকম না। আমার নামাজ ঠিক আছে, আমার রোজা ঠিক আছে, আমার হজ ঠিক আছে, আমার ইবাদত বন্দেগী ঠিক আছে, তাহলে এর মাঝে যদি আমি 10 তলা বিল্ডিং করি আমার জীবিকা উপার্জনের জন্য, তাহলে এর মধ্যে ক্ষতিটা কোথায়? এইটা দেখে অন্য একটা মানুষ বলবে, কি বলবে জানেন? এমন হুজুর হওয়া দরকার, এমন হুজুর হওয়া দরকার। 1 ওয়াক্ত নামাজ কাটা নাই, একটা রোজা মিস দেয় না, শাওয়ালের 6টা রোজা সহ করে, হালাল খায় হারাম খায় না, সৎ পথে চলে, অসৎ পথে চলে না, এমন হুজুর হওয়ার দরকার আছে না নাই? তাহলে এই লোক হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, যে কোনো শ্রেণীর মানুষই হোক, এই মানুষের প্রতি মানুষ দোয়া করবে কিনা? বলবে যে এই মানুষটার অবশ্যই কিছু নেক আমল আছে, যেই নেক আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এরকম বরকত দান করতেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত বন্দেগী নাই, হারামের সাথে সম্পৃক্ত। আপনি যদি এরকম 5টা রুম ভাড়া দিয়ে ওই অবৈধ টাকা দিয়া এই বাসাগুলো করছে, অবৈধ টাকার বাসা, এগুলা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রাস্তা দিয়ে এমন যায় আর এই সমস্ত কথা বলতে থাকে, যায় আর এই সমস্ত কথা বলতে থাকে। এই জন্য দুনিয়ার রূপ ঢুকানো যাবে না, আখিরাতের রূপ যদি ভিতরে ঢুকান, আখিরাতের কাজ করলে মালিক দেখবেন দুনিয়া সহ আখিরাতের পুরস্কার দান করেছে। সুবহানাল্লাহ। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, এই বলখের বাদশা পাকিস্তানের একটা প্রসিদ্ধ একটা জায়গার নাম। ওই জায়গার মধ্যে সে বাদশাহিত্ব দিতেন। তিনি নামাজ রোজা ইবাদত বন্দেগী সব কিছু করতেন, 1 ওয়াক্ত নামাজও তিনি কাজা করতেন না। আমাদের দেশের মতো দোনারে ভাই, আমাদের দেশের মানুষ যারা আমরা ম্যাক্সিমাম হলো মানুষকে দেখানোর জন্য ইবাদত করি। দেশের বাদশাহ বলেন, যা কিছু বলেন, প্রাইম মিনিস্টার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন, 1 ওয়াক্তের নামাজ 3 বার পড়তেও রাজি আছে। তারপরেও কিন্তু তারা সময় আসলে টুপি আর ইবাদত বন্দেগী মিস করতে রাজি না। সময় চলে গেলে ইবাদতের ধারে কাছেও আসে না। কিন্তু বলখের বাদশা
ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বাদশা ছিলেন, যেই বাদশার কারণে সে তার বাদশাহিত থাকা অবস্থায় সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, হালাল খাইতেন, হারাম কোনো কিছু ব্যবহার করতেন না, সৎ পথে চলতেন। একদিন সে বাহির থেকে অনেক কাজ করে তিনি ঘরের মধ্যে ফিরে আসলেন। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সারাদিন পরিশ্রম করার পর যখন ঘরের মধ্যে শুইলেন, ইব্রাহিম ইবনে আদহাম শুইতেই চোখটা লেগে আসতেছে। এই অবস্থার মধ্যেই এই ইব্রাহিম ইবনে আদহামের ছাদের উপরে টাক 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 করে কিসের যেন আওয়াজ হইতেছে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, কত বড় বোকা, কত বড় বোকা, আমার বাসার ছাদের উপরে ঘোড়া চড়াইতেছে। এই জায়গার মধ্যে কি ঘোড়া চড়ানো যায়? এইটা কি ঘোড়া চড়ানোর জায়গা? মেজাজটা খুব খারাপ করে যখন ইব্রাহিম ইবনে আদহাম উপরে চলে গেলেন, ছাদের উপরে যায় দেখে এক লোক এরকম ভাবে হাঁটতেছে, টক 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 করে হাঁটতেছে। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি ছাদের উপরের মধ্যে ঘোড়ার মতো এরকম ঠক 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 করে তুমি কেন হাঁটতেছো? বলে, বাদশা, আজ কয়দিন হইল আমার ঘোড়াটা আমি হইয়া পাইতেছি না। বলেন তো দেখি, ঘোড়া কি ছাদের উপরে ওঠার জিনিস? হ্যাঁ, ঘোড়া তো ছাদের উপরে ওঠার জিনিস না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার রূপ, আল্লাহর পয়গম্বর বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল, সমস্ত ক্ষতির কারণ হইল দুনিয়ার ভালোবাসা। ইব্রাহিম ইবনে আদহাম ছাদের উপরে উঠে বলেন, এই কমবখ্ত, এই কমবখ্ত, তুমি ছাদের উপরে উঠা তুমি ঘোড়া খোঁজো। এই ছাদের উপরে কি তোমার ঘোড়া উঠতে পারবে কিনা? এই ছাদের উপরে কি তোমার ঘোড়া উঠতে পারবে? তুমি যে ছাদের উপরে ঘোড়া খুঁজতেছো। বাদশা, আমি তো সাধারণ কোনো মানুষ নই গো বাদশা, আমি আল্লাহর প্রেরিত একজন বান্দা। আল্লাহ আপনাকে ইজ্জত দিয়া, সম্মান দিয়া বাদশা বানাইলেন। আল্লাহর শুকরিয়া না করিয়া, আল্লাহর ইবাদত না করিয়া আপনি কিরকম ভাবে বাহির থেকে আইসা আপনি ঘুমায় যাইতেছেন? আপনি কি মনে করছেন দুনিয়ার জমিনের মধ্যে ঘুমাইয়া আর খাইয়াই আখিরাতের বাদশাহিত্ব পাইয়া যাইবেন? আমি যেই রকম ভাবে আপনার ছাদের উপরে ঘোড়া তালাশ করলে কোনো লাভ নাই। আপনি দুনিয়া দুনিয়া কইরা যদি আইসা রাত্রে ঘুমানান, সকালে ওইটা জনগণের খেদমতে চলে যান, আপনারা কোনো লাভ হবে না। বরঞ্চ দিলটাকে আল্লাহর দিকে রুজু করতে হবে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দৌড়ে নিচে নেমে আসলেন। নিচে নেমে আইসা সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহর দরবারে পড়িয়া, আল্লাহর কুদরতির সিজদার মধ্যে পড়িয়া এই যে কান্না শুরু করলেন, মালিক, আমি বড় ভুল করে ফেলেছি, মালিক, বড় অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে বাদশাহী দান করলা, তুমি আমাকে এত ইজ্জত দান করলে, এত সম্মান দান করলা, মালিক বুঝি নাই। ও মালিক, তুমি দয়া করে মায়া করে তুমি আমাকে মাফ করে দাও। ও যুবক ভাই, এমন তো আমাদের ক্ষেত্রেও তাকায় দেখেন, আমার মতো আপনার মতো কত যুবকের হাত নাই, কত যুবকের পা নাই, কত যুবকের চক্ষু নাই, কত যুবকের কান দিয়ে কথা শুনে না, কত যুবক দেখেন জিহ্বা দিয়ে কথা বের করতে পারে না। মালিক আপনাকে আমাকে এত সম্মান দান করেছে, এত ইজ্জত দান করেছে। বলেন তো দেখি, সারাদিন কত খারাপ কাজ করি, কত অন্যায় করি, কত অপরাধ করি, কত কিছু করি, কিন্তু আমাদেরও কি উচিত না যে আমরা সারাদিন
পরে রাত্রিতে যখন শুভ আমরা সুন্দর করে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে মালিকের দরবারে কান্নাকাটি করব, মালিক সারাদিন এই অন্যায়গুলো করেছি রে মালিক, এখন ঘুমাবো আল্লাহ। ঘুম ভাঙলেই তো সকাল, না ভাঙলেই তো পরকাল। যদি আমার ঘুমটার মধ্যে যদি তুমি আমাকে নিয়ে যাও, তাহলে তো আর আমি কিছু করতে পারবো না। কত যুবক, কত মানুষ ঘুমানো অবস্থার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যার ভিতরে এই দুনিয়ার রোগগুলো আছে সে তো আসবে আর শুবে আর ঘুমাবে। আর যার ভিতরে আখিরাতের রোগ আছে, আখিরাতের ভালোবাসা, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যার ভিতরে আছে, সে কোনোদিন এসে ঘুমায় যাইতে পারবে না। সে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করবে। নামাজ আদায় করে তারপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নামে আমি ঘুমাইতে শুরু করলাম, আল্লাহর নামে আবার পুনরায় আমি জীবিত হব। এটাই হলো আমরা মুসলমানের কলব, এটি হলো আমাদের ধর্ম, এটি হলো আমাদের ইবাদত। যার ভিতরে এতটুকু নাই, তার ভিতরে দুনিয়ার মহাব্বত ভর্তি, আর দুনিয়ার মহাব্বত হলে আমাদের ক্ষতির কারণ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকর আদায় করি যে মালিক আমাদেরকে সুস্থতা দান করেছেন। আজকে থেকে আমরা ওয়াদা করবো ইনশাআল্লাহ যে আমরা রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে সারাদিন রাত্রিতে শোয়ার আগে ভালো করে ওযু করে আমরা 2 রাকাত নামাজ আদায় করে তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। অনেকেই ঘুমাবে না। আপনারা ইনশাল্লাহ বলেন নাই, ভালো করছেন, ভালো করছেন। আপনারা যারা ইনশাল্লাহ বলেন নাই ভালো করছেন। ইনশাল্লাহ মানে কি? আল্লাহ যদি আপনি আল্লাহর কাছে তৌফিকই চান নাই, আপনার মতো নাদান কমবখ্ত মানুষ এই জমিনে নাই। একজন মুসলমান হওয়ার পরে, একজন ইমানদার হওয়ার পরে, একজন খাঁটি মুসলমান হওয়ার পরে মসজিদের মধ্যে বসেও আল্লাহর কাছে আপনি সাহায্য চাইতে পারলেন না। কত বড় কমবখ্ত আমরা, একবার চিন্তা করেন। 2 রাকাত নামাজ আদায় করবেন, ওযু করবেন, এই সব কি আমাকে দিয়ে দেবেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা তোমাকে শহীদি মর্তবা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন বলি না? সারা দিন 24টা ঘন্টা শেষ করে ফেললাম, রাত্রিতে 10টা মিনিট সময় মালিকরে দিয়া মালিকের কাছে ক্ষমা চাইয়া যদি আমি শুয়ে পড়ি, এতে আমার এত বড় ক্ষতিটা কোথায়? এই জন্য পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে